আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের অধ্যায় 3 পৃষ্ঠা 47-এর সঠিক উত্তরের বা সঠিক চিহ্ন দিই এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর আজকে সমস্যার সমাধান করব। চলো তাহলে আমরা এই অঙ্কগুলোর সমস্যার সমাধান করি। এখানে প্রথম অঙ্কটা বলা আছে 1 নম্বরে নিম্নের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক 30, অর্থাৎ এখানে অপশন দেওয়া আছে 4টা অপশন। এই 4টা অপশনের যে কোনো একটা অপশনের ন্যূনতম সাধারণ গুণিতক হবে 30। চলো আমরা দেখি এই 4টা অপশনের প্রথমটা আছে 3 ও 5, আর একটা আছে 3, 6, একটা আছে 5, 6, একটা হলো 5 আর 10। দেখি সঠিক উত্তর কোনটা হয়। এইভাবে যদি সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই বা পরীক্ষায় আসে, তাহলে আমরা কিভাবে পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখব সেটাও আমাদের দেখার বিষয়। আমরা যেহেতু 1 নং মনে করো যদি এটা 1 নং, তাহলে আমরা কি করব, 1 নং প্রশ্নের উত্তর এভাবে লিখব খাতায়। 1 নং প্রশ্নের উত্তর। এখন এই 1 নং প্রশ্নের উত্তর লেখার পরে আমরা এই 1 নং এর উত্তর দিব। চলো আমরা 1 নং এর সমাধান করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে 1 নং এর ন্যূনতম অর্থাৎ সর্বনিম্ন সাধারণ গুণিতক যে 30 বের করবো, এগুলো ওই যে 4টা অপশন দেওয়া আছে ক, খ, গ, ঘ, এই যে 4টা অপশন দেওয়া আছে এই 4টা অপশন থেকে আমরা বাছাই করব। চলো প্রথমে আছে 3 এবং 5-এর আমরা গুণিতকগুলো বের করি, তারপর সাধারণ গুণিতক বের করি। ক, আমরা 3-এর যদি গুণিতক বের করতে যাই তাহলে 3-এর সাথে আমরা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত গুণ করব। 3-কে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতা 21, 3 আটা 24, 3 নং 27, 3 দশে 30। আমরা এখন 5-এর গুণিতক বের করব। 5-কে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30। আমরা 30 পর্যন্ত গেলে চলবে। এখন দেখো 3 এবং 5-এর সাধারণ গুণিতক কি কি আছে। দেখো এখানে 15 আছে, এখানেও 15 আছে, এখানে 30 আছে, আবার এখানেও 30 আছে। প্রশ্নে ছিল সর্বনিম্ন, অর্থাৎ এখানে দেখো 2টা সাধারণ গুণিতক বের হয়েছে, একটা হলো 15 আর একটা হচ্ছে 30। আমার কথা ছিল যে সর্বনিম্ন সাধারণ গুণিতক হবে 30, কিন্তু এখানে সর্বনিম্ন সাধারণ গুণিতক হচ্ছে 15, সুতরাং ক নম্বরটা সঠিক নয়। আমরা এখন দেখব খ নংটা সঠিক কিনা। খ নং হলো 3 এবং 6-এর সাধারণ গুণিতক। তাহলে চলো 3 এবং 6-এর সাধারণ গুণিতকগুলো বের করি। তাহলে প্রথম আগে গুণিতক বের করি। 3-কে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, 3 সাতা 21, 3 আটা 24, 3 নং 27, 3 দশে 30। আচ্ছা, এখন 6 গুণিতক আমরা 30 পর্যন্ত যাব। 6-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 30 পর্যন্ত আমরা চলে গেছি। তাহলে এখানেও 30 আছে, এখানেও 30 আছে। দেখি আরও ছোটো সংখ্যা কোনো আছে কিনা। দেখো দেখো এখানে 24 আছে, এখানেও 24 আছে, এখানে 18 আছে, এখানেও 18 আছে, এখানে 12 আছে, এখানে 12 আছে, এখানে 6 আছে, এখানেও 6 আছে। দেখো এখানে 3 এবং 6-এর সাধারণ গুণিতক বেরিয়েছে কটা, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা সাধারণ গুণিতক বেরিয়েছে। এই 5টা সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোটো হলো 6, আমাদের দরকার হলো সবচেয়ে ছোটো 30, কিন্তু এটাও সঠিক নয়। আমরা এখন গ নং অপশনটা দেখব সেটা সঠিক কিনা। গ নং অপশনে আছে 5 এবং 6-এর গুণিতক বের করা। চলো আমরা 5 এবং 6-এর সাধারণ গুণিতক বের করি। প্রথম গুণিতক বের করব। 5-কে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30। আমরা 30 পর্যন্ত যাবো, তাহলেই হবে, আর লাগবে না। এখন 6-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। আমরা 5 এবং 6-এর দিকে কয়টা গুণিতক বের হয়েছে। এখানেও 30 আছে, এখানেও 30 আছে, আর কোনো সংখ্যা মিল আছে? আর আপাতত কোনো সংখ্যা মিল নাই। তাহলে যে গ নং যে অপশনটা আছে, এই গ নং অপশনের সর্বনিম্ন সাধারণ গুণিতক আমরা 30 পেয়ে গেছি, সুতরাং সঠিক উত্তর হচ্ছে গ। তাহলে 1 নংয়ের সঠিক উত্তর হচ্ছে 5 ও 6, অর্থাৎ গ নং প্রশ্নের উত্তর। সুতরাং এইটাই আমরা পরীক্ষা খাতা কীভাবে লিখবো সেটা আমি তোমাদের এখন দেখাইতেছি।
আমরা পরীক্ষা খাতায় এইভাবে 1 নং প্রশ্নের উত্তর লেখার পরে যেহেতু এটা 1-এর, তাহলে আমরা এভাবে গোল চিহ্ন দিয়া 1-এর গ নং সঠিক উত্তর, তাহলে এভাবে গ লিখে আমরা এভাবে চিহ্ন দেওয়ার পরে লিখবো হচ্ছে 5 ও 6। পরীক্ষা খাতায় কিন্তু আমরা এইভাবে লিখবো। আশা করি বুঝতে পারছো। চলো এখন আমরা 2 নং অঙ্কের সমস্যার সমাধানটা করে নিই। 2 নং আমরা যে অঙ্কটা করব, এই 2 নং অঙ্কটা বলছে ন্যূনতম যদি শব্দ থাকে যে ন্যূনতম কতক্ষণ পর বাস 3টি একত্রে থাকবে, এইভাবে যদি কোনো অপশন থাকে তাহলে আমরা এটা লসাগু করে নেব। যদি লসাগু করি তাহলে যে রেজাল্টটা হবে সেটাই হবে বাস 3টি একত্রিত আমার সময়। চলো আমরা 3, 4, 5 যে মিনিট আছে এই 3টা সংখ্যার একটা লসাগু করি। তাহলে আমরা এখন লসাগু করব 2 নং অঙ্কের 3, 4, 5। আমরা লসাগু করার নিয়ম হচ্ছে যে কোনো একটা সংখ্যা দ্বারা এগুলোকে ভাগ করা। ন্যূনতম 2টা সংখ্যা ভাগ যেতে হবে। একটা সংখ্যা যদি দিই অন্য সংখ্যা যদি না দিই তাহলে হবে না। একটা যাওয়ার নিয়ম নয়, কমপক্ষে 2টা সংখ্যা ভাগ যেতে হবে। এখন দেখো এখানে কিন্তু 3 এর মধ্যে ভাগ যায় কিন্তু অন্য কোনো সংখ্যার মধ্যে ভাগ যায় না। 2 4 এর মধ্যে ভাগ যায় কিন্তু 3 এবং 5 এর মধ্যে ভাগ যায় না। 5 5 এর মধ্যে ভাগ যায় কিন্তু 5 কি 3 এবং 4 এর মধ্যে ভাগ যায় না। সুতরাং এখানে যেহেতু অন্য কোনো সংখ্যা দ্বারা এখানে সবগুলো সংখ্যা ভাগ যেতেছে না অথবা 2টা সংখ্যা ভাগ যেতেছে না, সেহেতু আমরা 1 দ্বারা আমরা এই সংখ্যাকে ভাগ করে করব। তাহলে 3-একে 3, 4-একে 4, 5-একে 5। এখন আমরা যে কাজটা করব, 1 তো 1 কোটির সাথে গুণ করলে 1 কোটি হয়, 1 5-এর সাথে গুণ করলে 5ই হয়, সুতরাং 1 আনার দরকার নাই। এখন আমরা নির্ণয় লসাগু নির্ণয় করব। তাহলে লিখব নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু করার নিয়ম হচ্ছে এই বাম পাশেগুলো এবং নিচেরগুলো সবগুলো একত্রে গুণ করা। মানে 1 যেহেতু আছে, 1 তো এই সংখ্যার সাথে 3-এর সাথে গুণ করলে 3ই হয়, সুতরাং 1 আনার দরকার নাই। এখন কি আছে 3, 4 এবং 5, তাহলে 3, 4 এবং 5। এই 3, 4, 5 আমরা গুণ করি, 3 4 12, 12 5 12 60। তাহলে নির্ণয় লসাগু আমরা কত পেলাম 60। অর্থাৎ এই 60 মিনিট পর বাস 3টি একত্রে থামবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এই যে 60 মিনিট, ঘ 60 মিনিট। এখন এই 2 নংটা আমরা পরীক্ষার খাতায় কীভাবে লিখবো সেটা এখন তোমাদের দেখে দিচ্ছি। পরীক্ষার খাতায় আমরা যেহেতু 2 নং প্রশ্নের সমাধান করছি, তাহলে 2 লিখে যদি সঠিক উত্তর ঘ, তাহলে এই ঘ লিখব। লেখার পরে আমরা উত্তর হবে 60 মিনিট, এইভাবে 60 মিনিট লিখব। আশা করি তোমরা পরীক্ষায় খাতায় তোমরা কীভাবে লিখবে সেটাও তোমরা বুঝতে পারতেছ। চলো এখন আমরা 3 নং অঙ্কের সমাধান করি। 5 এবং 7-এর যদি গসাগু নির্ণয় করি, গসাগু নির্ণয়ের সিস্টেমটা এরকমই যে 5 এবং 7 লেখার পরে তোমরা এইভাবে একটা টান দিবা। টান দেওয়ার পরে গসাগুর নিয়ম হচ্ছে এই ভিতরে যত সংখ্যা থাকবে সবগুলো সংখ্যায় ভাগ যেতে হবে। লসাগুর নিয়ম হচ্ছে 2টা ভাগ যদি যা তাহলেই হয়, আর গসাগুর নিয়ম হচ্ছে সবগুলো সংখ্যায় ভাগ যেতে হবে। এখন দেখো যে এই 5 এবং 7-এর কিন্তু 5 দিয়ে 5-এর যায় কিন্তু 7-এর মধ্যে যায় না, আবার 7 দিয়ে 7-এর ভাগ যায় 5-এর মধ্যে যায় না। তাহলে আমরা কত দিয়ে ভাগ করবো? 1 দিয়ে ভাগ করবো। 1 দিয়ে যদি 5-এর ভাগ করি 5, 1 দিয়ে যদি 7-এর ভাগ করি 7। এখন কথা হচ্ছে আমরা লসাগু নির্ণয় করার সময় আমরা বাম পাশেরগুলো এবং নিচেরগুলো কী করতাম? গুণ করতাম। কিন্তু গসাগু নির্ণয় করার ক্ষেত্রে শুধু আমরা বাম পাশের যেটা আছে সেটা হবে নির্ণয় গসাগু, নিচেরগুলো আসবে না। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে নির্ণয় গসাগু কত হবে? নির্ণয় গসাগু হচ্ছে 1। আশা করি তোমরা এই যে 3 নং অঙ্কের গসাগু নির্ণয়টা সেটা বুঝতে পারছো। তাহলে আমরা সঠিক উত্তর কত পেলাম? 1। তাহলে বইয়ের মধ্যে দেখো এখানে সঠিক উত্তর 1 কোথায় আছে? যে ঘ নম্বর। তাহলে 3-এর সঠিক উত্তর হলো ঘ 1 নাম্বার 1। তাহলে আমরা এখন পরীক্ষায় উত্তরটা কীভাবে লিখবো? পরীক্ষার উত্তরটা লিখবো এভাবে 3 লিখে একটা গোল চিহ্ন দেওয়া, যেহেতু সঠিক উত্তর ঘ, তাহলে ঘ লিখে আমরা 1 সঠিক উত্তর কত? 1, এই যে 1 লিখলাম। এই যে এইভাবে তোমরা পরীক্ষা খাতায় লিখবা। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কটা দেখো, 15টি আম ও 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এই যে সর্বাধিক কথাটা যদি লেখা থাকে তাহলে অবশ্যই তোমরা যে জিনিসটা করবা গসাগু করবা। কিসের জন্যে? কারণ হচ্ছে গসাগুর একটা পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
আর এই গরিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে বড়। তাহলে এই যে বড় অর্থাৎ সর্বাধিক কথার সাথে মিল আছে, এর জন্যই আমরা এই 15 এবং 25-এর যে গসাগু হবে, এই গসাগুই হবে শিক্ষার্থীর সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এবং 15-25-এর আমরা গসাগু নির্ণয় করি। আমরা 4 নং অঙ্কের সমাধান করতেছি। আমি কিন্তু এটা রাফ করতেছি, তোমরা পরীক্ষায় কিন্তু রাফ করবা রাফ খাতায়। কোনো সময় যে কাগজে তোমরা সঠিক উত্তর লিখতেছো সেই জায়গায় কোনো সময় এই সমাধান করবা না, অবশ্যই রাফ খাতায় সমাধান করবা। আমি তোমাদের রাফ করে তোমাদের দেখাই দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাহলে 15 এবং 25-এর আমরা গসাগু নির্ণয় করব। আমি এর আগে তোমাদের গসাগু একটা দেখাইছিলাম, আবার দেখো। গসাগুর নিয়ম হচ্ছে একটা সংখ্যা দ্বারা সম্পূর্ণ সংখ্যাগুলোকে ভাগ যেতে হবে। তাহলে আমরা 5 দিয়ে যদি ভাগ করি, 5 দিয়ে 15-এর মধ্যে কয়বার যা? 3 বার ভাগ যা, 3 5 15। 5 25-এর মধ্যে কয়বার যা? 5 বার যা। দেখো আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ যেতেছে না এই দুটো সংখ্যারে, সেহেতু গসাগু হবে এই 5। তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণেয় গসাগু 5। আর এইভাবে গসাগু নির্ণয় করা সবচেয়ে সহজ। গসাগু নির্ণয়ের যতগুলো পদ্ধতি আছে এর মধ্যে সবচেয়ে সহজ হলো এই পদ্ধতি। আশা করি তোমরা এই যে গসাগু নির্ণয় করলাম সেটা বুঝতে পারছো। তাহলে আমরা সঠিক উত্তর বলতে পারলাম 5। তাহলে বইয়ে এই 4 নংয়ের সঠিক উত্তর হচ্ছে 5। তাহলে 5 কোন অপশানে আছে? একদম ঘ নং অপশানে আছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা পরীক্ষার খাতা কীভাবে লিখবো সেটা এখন তোমাদের দেখাতেছি। আমরা 4 নংয়ের সঠিক উত্তর পাইছি হলো ঘ নং অপশনে, উত্তর হচ্ছে 5। আশা করি তোমাদের পরীক্ষায় যদি এরকম আসে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, আর এটা খাতায় কীভাবে লিখবে সেটা আমি তোমাদের সুন্দর করে দেখা দিয়েছি। এভাবে 1 নং প্রশ্ন উত্তর লেখার পরে যদি 1 নংয়ে থাকে, 2 নংয়ে থাকলে 2 নং প্রশ্ন উত্তর লেখবা। লেখার পরে এভাবে তোমরা যে সিরিয়ালগুলো আছে এই সিরিয়াল অনুযায়ী উত্তরটা এভাবে লিখবা। আশা করি তোমরা কীভাবে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেওয়ার যে নিয়ম অঙ্কগুলো সেগুলো বুঝতে পারছো, এবং পরীক্ষা খাতায় কীভাবে লিখতে হয় সেগুলো বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।